রাতে স্যারের সাথে সরজ সচিব স্যার ছিলেন। সরজ সচিবের সাথে স্যারের সাথে স্যারের একান্তে অনেকক্ষণ কথা হয়েছে এবং সবগুলো বিষয়টা ছিল আমাদের টয়লেট। এবং সচিব স্যার কথা দিয়েছেন যে স্যার এই যে অফিসে গিয়ে এখনই স্যার একদম দ্রুততম সময়ে আমাদের জন্য যা করা লাগে স্যার সেটা করবে। এটা হচ্ছে আপনাদের জন্য আসলে নিউজটা নিয়ে আসছি। এই নিউজটা যেটা হচ্ছে একদম সচিব স্যারের সাথে ডিসি স্যার নিজে আলাপ করছে। আমার ডিসি স্যার আপনারা জানেন যে নতুন আসছেন, মাত্র অল্প কিছুদিন হয়েছে। এবং স্যার এসে কিন্তু এই সমস্যাটাকে স্যার প্রধান সমস্যা হিসেবে ঘরে কিন্তু স্যার যে জায়গাতে কথা বলার দরকার এবং একান্ত অনেকক্ষণ আলাপ করছে। এবং স্যার এখন আমাকে সেটা জানালেন যে তুমি যে ওদেরকে এই খবরটা দাও। হবে না, স্যারের কথা শেষ করুক, স্যারের কথা শেষ করুক। স্যারের কথা শেষ করুন, সবাই স্যারের কথা শুনি, আমাদের ডিসিশন আমরা করে নিচ্ছি। না উনি স্যার বলুক না, সমস্যা নাই। উপজেলা ইউনিয়ন অফিসার উনি আমাদের প্রতিবারে মাথায় হাত তুলে দিচ্ছে। স্যার বলো, এই স্যারের কথা শুনেন। আসলে আমরা মূল্য ঝুলাইতে আসি। আমরা আপনাদেরকে আশ্বাস দিতে আসছি, আমি যে কথাটা বলছি এটার ব্যর্থ আশা করি হবে না। যদি আপনারা সমর্থন করেন, আপনারা সহযোগিতা করেন, সকলে একসাথে সুন্দরভাবে যদি চলে, যেটা হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী পরিচালনা করার বিষয় যেটা, কারণ চাইলে একদিনে তো অনেক কিছু করা সম্ভব না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এটার একটা পরিকল্পনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা জাস্ট গত কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করছে। এগুলো কিন্তু আপনাদের আন্দোলনের ফসল হিসাবে আসছে। এটা যে এমনি আকাশ থেকে পড়ছে তা না, কিন্তু আপনারা চাচ্ছেন, সরকারও চাচ্ছে। একটু তো সময় লাগতে পারে, সেটা তো স্বাভাবিক। ইভেন এখন আমরা সরকার এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে। একদিনে সবকিছু হয় না। আপনারা যদি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমাদের এই রাস্তায় এবং মানুষের যে প্রাণ যে হরণ হচ্ছে এই রাস্তায়, আমরা তো এটা কেউই চাই না। এটা তো গভর্নমেন্ট আরো চায় না। গভর্নমেন্ট একটা লাইফের অনেক মূল্য দেয়। একটা লাইফের জন্য গভর্নমেন্ট এমন অনেক কিছু আছে যা করে শুধুমাত্র একটা লাইফের জন্য। তো সেই জায়গায় এখানে অনেক লাইফ যাচ্ছে। এটা কি সরকার জানে না, সরকার বুঝে না? আমরা সবাই বুঝি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের আগেও অনেকবার বলছি, যখন আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, আহত হয়, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আবেদন করেন। একটা ট্রাস্ট আছে টাকার জন্য, ওই ফ্যামিলিকে টাকা দেয়। কিন্তু আমি এই পর্যন্ত আবেদন পাইনি। আপনারা এই কাজটা করতেছেন না, ড্রাইভারের বিরুদ্ধে মামলা করতেছেন না, জনগণ ভোগান্তি আছে। আমরা না হয় দুই একজন কথা বলে এই জন্য একটু সাহায্য দেয়, ওই জন্য একটু সাহায্য দেয়, বাট এটা এনাফ না। অনেকগুলো সুযোগ আছে কাজ করার মতো, আমরা সেগুলো করতে চাই। আমার যে ভাইটা পঙ্গু হয়ে গেছে, আমরা তার পাশে দাঁড়াতে চাই। ইভেন গভর্নমেন্ট ট্রাস্ট করছে তার পাশে দাঁড়ানোর জন্য, বাট এইখান থেকে কোনো আবেদন যাচ্ছে না। চুনতিতে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু চুনতি থেকে আবেদন যায় না। আমি নিজে যে কথা বলছি তাও আসে না। একটু আপনারা যদি সচেতন হন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা এই রাস্তা ছড়ালেন কেন এবং মৃত্যুও কমাতে পারবো। তো আশা করি আপনারা মানে অন্যভাবে কথাগুলো না নেয়া, যে সবসময় যেটা বলে সেরকম চিন্তা না করা। স্যার এখানে একটা কথা ছিল, আপনি মানে ফান্ডিং এর যেটা কথা বলতেছেন, আমরা চাচ্ছি যে ফান্ডিং লাগবে না। আমরা রাস্তাটা সংস্কার হলে মানুষ আর মরা যাবে না, ফান্ডিং আমাদের দরকার নাই। সেটা তো আমি বলতেছি, বাট রাস্তাটা হওয়ার আগ পর্যন্ত আমি কি বলছি যে আপনারা অ্যাক্সিডেন্ট করেন আর আমি ফান্ড দিব? এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে যে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় তারপরে এটা একটা সুযোগ আছে, একটু হেল্পের জায়গা আছে। বাট আমি হেল্প করা, ওই হেল্প আমরা চাই না। ওই কঠিন কাজটা আমরা করতে চাই না। আন্দোলন নষ্ট হয়ে যাবে। আন্দোলন অনেকে নষ্ট করে দিতে চাইবে, আন্দোলন নষ্ট নয় জান অনেকে আন্দোলন নষ্ট করে দিবেন লাই বইটা আন্দোলন করতেছেন আমাদের নাই। এখন যেটা আমাদের কথা হচ্ছে, আপনারা যদি একটু সুযোগ দেন, আমরাও পজিটিভলি কাজ করবো। আমরা চাই পজিটিভলি কাজ করতে। আমরা চাই না যে এইখানে মানুষ দাঁড়াবে, একটা ঝড় উঠবে যে লোহাগাড়ার এই কাজের জন্য মানুষের একটু কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে। নেগেটিভ নিউজ আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনারা পজিটিভলি আসেন, আমরাও গভর্নমেন্টের কাছে পজিটিভলি বলি যে আমার মানুষ ভালো, আমার মানুষ কথা শুনছে, আমার মানুষকে যদি আমরা বুঝাই এবং আমার মানুষ